প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যেমনটি কথা ছিল যে তোমাদেরকে আমি ক্লাস 6-এর প্রথম অধ্যায়ের পরিবেশ যে বইটা, তার প্রথম অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট নোট যেটা 100% কমন পড়তে পারে, সেগুলো কিন্তু বাছাই করে তোমাদের জন্য করে এনে চলেছি। পুরো ফ্রি অফ কস্টে নোটগুলো প্রোভাইড করা হচ্ছে। কিন্তু হ্যাঁ, যদি কেউ পিডিএফ ফাইল পেতে চাও তাহলে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। করলে আমরা কিন্তু পিডিএফ ফাইলগুলো প্রোভাইড করে দিই, ঠিক আছে? প্রথম যে নাম্বারটা আছে দেখতে পাচ্ছ, এই যে 20 লাস্টে, এই নাম্বারটাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তোমাদেরকে, তাহলে তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? তো শুরু করি আজকে ভিডিও, বেশি কথা না বাড়িয়ে। প্রশ্ন প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে এমসিকিউ টাইপ প্রশ্ন আছে, যেভাবে তোমাদের স্কুলে পরীক্ষা আসবে তারপরে তোমাদের শূন্যস্থান পূরণ দেওয়া আছে। এছাড়া তুমি এক কথা যে উত্তরগুলো সেগুলো পেয়ে যাচ্ছ, এবং তার সাথে সত্য মিথ্যা আছে। 2 নম্বর প্রশ্নগুলো কিন্তু ইনক্লুডেড আছে। তো সব রকম প্রশ্ন পেয়ে যাবে। যারা পিডিএফটা নিতে যাচ্ছ অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? যাক, শুরু করি। প্রথম প্রশ্ন, কুইনাইন থেকে পাওয়া যায় কি? পাওয়া যায় কুইনাইন থেকে যে অপশনগুলো দেওয়া আছে, ম্যালেরিয়া রোগের ওষুধ পাওয়া যায়, ঠিক আছে? এইথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় কি থেকে? পাওয়া যায় এইথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আর কুইনাইনটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়? দেখো কোনটা, এখানে কিন্তু উল প্রাণী থেকে পাওয়া যায়। ব্যাবা ব্ল্যাক শিপ হ্যাভ ইউ এনি উল? সেই উল, ঠিক আছে? এই উল দিয়ে কিন্তু উলের জামা প্যান্ট তৈরি করা হয়ে থাকে, উলের সুতো পাওয়া যায়। স্বর্ণলতা একটি কি? এটা হলো পরজীবী গাছ। এই গাছটা অন্য গাছের উপরে জন্মায় এবং পেঁচিয়ে পেঁচিয়ে উপরে ওঠে। তো এটা স্বর্ণলতা গাছ, অন্যের উপর নির্ভরশীল, তো এটা পরজীবী। আমাশার জীবাণু কোথায় বাসা বাঁধে? তো উত্তর হবে অন্ত্রে। অন্ত্রে মানে হলো আমাদের পেটের মধ্যে ক্ষুদ্রান্ত যেটা আছে, নাড়ি যেটা আছে, ওই নাড়ির মধ্যে কিন্তু বাসা বাঁধে আমাশার জীবাণু। তখন আমাদের নাড়ি মোচড় দেয়। আচ্ছা, দূষণ কমায় না যে প্রাণী, তার নাম হলো, এখানে কিন্তু কাক, শকুন এরা কিন্তু দূষণ কমিয়ে দেয়, ঠিক আছে? শুয়োর কিন্তু দূষণ কমিয়ে দেয়, কিন্তু শালিক পাখি দূষণ কমায় না, ঠিক আছে? এর অ্যান্সার হবে। প্রশ্ন ঘুরিয়ে দেওয়া আছে। অ্যাজোলা, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাজোলা পানা বাতাসে থেকে কোন গ্যাসটাকে ওরা বাঁধতে পারে? নাইট্রোজেন গ্যাসটাকে বেঁধে ফেলে ওরা, ঠিক আছে? তার ফলে কিন্তু অ্যাজোলা যখন তোমার ওই ধান জমিতে থাকে, তখন কিন্তু সার দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ নাইট্রোজেন সরাসরি বাতাস থেকে তারা বেঁধে ফেলতে পারে, যেটা গাছের খাদ্য হিসেবে কাজে লাগে। সাগর কুসুম মৃত জীবিতার সম্পর্ক গড়ে তোলে কার সাথে? এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সন্ন্যাসী কাকার সাথে কিন্তু সাগর কুসুম মৃত জীবিতার সম্পর্ক গড়ে তোলে। এক্ষেত্রে সাগর কুসুম চলাফেরা করতে পারে না, তো সন্ন্যাসী কাকার সাহায্য চলাফেরা করতে পারে। কাঠের আসবাব পালিশ করতে কাজে লাগে কি? রজন কাজে লাগে, ঠিক আছে? এটাকে গলিয়ে নিয়ে ওটাকে বার্নিশ এর সাথে মিশিয়ে একদম রং করা হয়, দেখেছো তোমরা? আচ্ছা, সাগর কুসুম তোমার এছাড়াও সাগর কুসুম মৃত জীবিতের সম্পর্ক গড়ে তোলে কিসের সাথে? আরও একটা ক্লাউন মাছের সাথে কিন্তু গড়ে তুলতে পারে সাগর কুসুম। ক্লাউন মাছকে মানে আত্মরক্ষা করতে, লুকিয়ে থাকতে সাহায্য করে। মাংসের মেটে, যেটা কলিজা, দিল কলিজা বলি, এমন মানে হলো একটি প্রাণীর কি? প্রাণী হলো যকৃৎকে আমরা মেটে বলি আমরা। উকুন কি? আরে হাট। উকুন কি? উকুন হলো কিন্তু পরজীবী, যেটা আমাদের মাথার উপর থাকে, আমাদের শরীরের মধ্যে থাকে। যেসব প্রাণী শুধু ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে তাদের কি বলা হয়? তাদেরকে মাংসাশী বলে না। ঘাস পাতা মানে কি? তৃণভোজী, লতা পাতা, তা তৃণভোজী প্রাণী বলা হবে। যক্ষ্মা রোগের লক্ষণ হলো, যক্ষ্মা রোগের বিশেষ লক্ষণ হলো, এর মধ্যে হলো তোমার কাশি, প্রচণ্ড কাশি আর বুকে ব্যথা হয়, ঠিক আছে? আবার কাশির সাথে কিন্তু যে কফটা ওঠে তার সঙ্গে রক্তও থাকে। একটি তৃণভোজী প্রাণী হলো, এর মধ্যে গরু হলো তৃণভোজী, ঠিক আছে? ঘাস পাতা খায়। গাছ গাছ খাবার তৈরির সময় কোন গ্যাস গ্রহণ করে? খুব ভালো করে শুনবে, কোন গ্যাস গ্রহণ করে বলেছে, ত্যাগ করে বলেনি। তাহলে কার্বন ডাই অক্সাইড কিন্তু গ্রহণ করে, আর ত্যাগ করে বললে অক্সিজেন গ্যাস ত্যাগ করে। আর আমরা কোন গ্যাস গ্রহণ করি? আমরা অক্সিজেন গ্রহণ করি, আর ত্যাগ করি কোনটা? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। যখন দুটি জীব একে অপরের সাহায্যে বেঁচে থাকে তখন তাকে কি বলা হয়? তখন তাকে মৃতজীবিতা বলে। এখন মৃতজীবিতাটার সঙ্গে গুলিয়ে ফেলো, মৃত জিনিসের খেয়ে যখন বেঁচে থাকছে তাকে মৃতজীবিতা বলে। আর একে অপরের মিত্র বা বন্ধু হিসেবে যখন থাকছে তখন তাকে বলা হয় মিথজীবিতা। পাউরুটি ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে কি? পাউরুটির মধ্যে কার্বন ডাই অক্সাইড কিন্তু যখন স্টার্চে ইস্টগুলো তোমার শ্বসন প্রক্রিয়া করে, তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। সেই কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু বেরোনোর সময় ওই ফুটোগুলো তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, সৌরশক্তি গ্রহণ করে খাদ্য তৈরি করে কারা? সবুজ উদ্ভিদেরা। আমরা শ্বাস নেওয়ার সময় কি গ্রহণ করি? একটু আগে বললাম, অক্সিজেন গ্রহণ করি। কোনটি এককোষী ছত্রাক? ভেরি ইম্পর্ট্যান্ট। ইস্ট হলো এককোষী ছত্রাক, যা কিনা পাউরুটি তৈরিতে সাহায্য করে। যকৃৎ তেলে পাওয়া যায় কোন ভিটামিন? ভেরি ইম্পর্ট্যান্ট, ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়াও প্রশ্ন আসতে পারে যে কোন ভিটামিন আমাদের রাতকানা রোগ সারায়? তাহলে ভিটামিন এ।
ঝাউদার পাখি কাকে বলা হচ্ছে? কাককে ঝাউদার পাখি বলা হয়ে থাকে, ঠিক আছে। চলে আসি শূন্যস্থান পূরণ। ওষুধ পাওয়া যায় এমন একটি গাছের নাম, তুলসী হতে পারে, নিম পাতা হতে পারে ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, সবুজ উদ্ভিদ খাবার তৈরির সময় কোন গ্যাস ত্যাগ করে, বর্জন করে? অক্সিজেন গ্যাস ত্যাগ করে, যেটাকে আমরা গ্রহণ করে ফেলি। পাউরুটি তৈরি করতে লাগে এককোষী ছত্রাক ড্যাশ ইস্ট লাগে, একটু আগে বললাম। যারা কোনো প্রাণী ধরে খায় তারাই কী বলা হয়? খাদক বলা হয়। যারা প্রাণী শিকার করে তাই খাদক বলা হয়। আমরা এক ধরনের খাদক, বাঘও খাদক, ঠিক আছে। আচ্ছা, চটের বস্তা তৈরি হয় কী থেকে? কিসের তন্তু? পাটের তন্তু থেকে চটের বস্তা তৈরি হয়, ঠিক আছে। সিল্ক বা রেশম পাওয়া যায় কোত্থেকে? রেশম মথ বা ওটাকে অনেকে রেশম কীটও বলে, ঠিক আছে। একটি উপকারী এককোষী ছত্রাকের নাম, একটু আগে বললাম ইস্ট হলো উপকারী, এটা আমাদের মানে পাউরুটি তৈরিতে সাহায্য করছে। রজন পাওয়া যায় কী থেকে? রজন পাওয়া যায় পাইন গাছ থেকে, পাইন গাছের আঠা থেকে রজন পাওয়া যায়। শ্বাস ছাড়ার সময় ত্যাগ করে কি? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে থাকি আমরা শ্বাস। ওষুধ তৈরিতে সাহায্য করে এমন একটা ব্যাকটেরিয়া, অনেকগুলো আছে, তার মধ্যে স্টেপটোমাইসিনটা মনে রাখতে পারো। স্টেপটোমাইসিস, ব্যাকটেরিয়ার নাম স্টেপটোমাইসিস, আর ওষুধটির নাম স্টেপটোমাইসিন। তো বানটা ভেরি কেয়ারফুলি মুখস্থ করবে। ব্যাকটেরিয়া বললে স্টেপটোমাইসিস বলবে, আর ওষুধটির নাম বললে তখন স্টেপটোমাইসিন বলতে হবে। ভিটামিন এ আমাদের ড্যাশ ভালো রাখতে সাহায্য করে, আমাদের চোখ ভালো রাখে ভিটামিন এ। এছাড়া আমাদের ত্বকও ভালো রাখতে সাহায্য করে। আমাদের হাড় ও দাঁত ভালো রাখতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন ডি এবং সি দুটোই কিন্তু সাহায্য করছে। কুইনাইন ড্যাশ গাছ থেকে পাওয়া যায়? সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়, ঠিক আছে, যেটা কিনা ম্যালেরিয়া রোগের ওষুধ। কঠিন ক্যান্সার, ভুল লিখেছি এটা, আমি ভুল পড়েছি। কঠিন কেলাস আকার একটি কঠিন পদার্থের নাম হলো, একটি পদার্থের নাম হলো রজন, যেটাকে গলিয়ে তারপরে কিন্তু রং করা, পালিশের কাজে যেটা ব্যবহার করা হয়। পিঁপড়ে আর ড্যাশ এর সঙ্গে মিথজীবী সম্পর্ক দেখা যায়। পিঁপড়ে আর জাপ পোকা যে লালন পালন করে এই পিঁপড়ে, আর জাপ পোকারে যে হানিডিউ দেয়, সেই হানিডিউ খেতে পছন্দ করে কারা? পিঁপড়েরা। আচ্ছা, একটি বাক্যে উত্তর দাও। পরাগ মিলনের প্রয়োজনীয়তা কি? দেখো, পরাগ মিলন, গাছটা হাঁটতে পারে না, তাদের বংশ বিস্তার করার জন্য কিন্তু পরাগ মিলন প্রয়োজন। গাছে নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন অত্যন্ত জরুরি, ঠিক আছে। পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম লেখো। দেখো, প্রজাপতিও এক ধরনের প্রাণী বা এক ধরনের জীব বলতে পারো। তো এখানে প্রজাপতি হবে, এছাড়া বাদুড় হবে, যা পরাগ মিলনে সাহায্য করে। মানুষের দেহে বাসা করে এমন একটি পরজীবীর নাম। উকুন মানুষের দেহে বাসা করে, আমরা জানি, মাথা থেকে উকুন বেরোয়। এছাড়াও কিন্তু আমাদের পেটে অনেক জীবাণু আছে, তারাও কিন্তু কৃমি, এটাও আমাদের পরজীবী, আমাদের পেটের খাবার খেয়ে নেয়। খাবারের জন্য পালন করা হয় এমন দুটি প্রাণীর নাম বলো। ছাগল, মুরগি, এগুলো কিন্তু আমরা পালন করে থাকি খাওয়ার জন্য। দুধ ও দইয়ে কোন জীবাণু থাকে? দেখো, ল্যাক্টোব্যাসিলাস নামে একটি ব্যাকটেরিয়া থাকে, যেটা কিনা উপকারী ব্যাকটেরিয়া। এটা কিন্তু আমাদের হজমে সাহায্য করে এবং আমাদের অনেক পেটের অনেক সমস্যা দূর করে কিন্তু। তাই দই খাওয়া ভালো, বিশেষ করে টক দই খাওয়া ভালো, এতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, এই ল্যাক্টোব্যাসিলাস থাকে। ফিতাকেমরি কোথায় বাসা বাঁধে? ফিতাকেমরি আমাদের অন্ত্রে, যেটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। আমাদের অন্ত্রে বা নাড়িতে যদি ফিতাকেমরি একবার হয়, জড়িয়ে গিয়ে মানুষ মারাও যেতে পারে, ঠিক আছে। সামুদ্রিক মাছের যকৃতে কোন কোন ভিটামিন পাওয়া যায়? সামুদ্রিক মাছের যকৃতে ভিটামিন এ অ্যান্ড ভিটামিন ডি পাওয়া যায়। এতে কট লিভার অয়েলও বলা যেতে পারে, কট লিভার অয়েল বললেও কিন্তু সেম অ্যান্সার হবে। সুতো দিয়ে তৈরি হয় কি? সুতো দিয়ে তৈরি হয় সুতো কী দিয়ে তৈরি হয়? সুতো তন্তু দিয়ে তৈরি হয়, যেমন একদম সূক্ষ্ম যেগুলো সুতো থেকে বেরোয়, ওটাকে তন্তু বলি আমরা। মৌচাক থেকে আমরা কী পাই? মৌচাক থেকে আমরা মৌমাছি থেকে মধু পাই, আর কি পাই? মধু যখন শেষ হয়ে যায় তখন মোম পাই আমরা। খাদক কাকে বলে? যারা অন্য সকল প্রাণীদেরকে ধরে খায় তাকে খাদক বলে। হানিডিউ কি? একটু আগে বললাম, জাপ পোকারা গাছের শর্করাযুক্ত রস খায় এবং তারা এক ধরনের শর্করাযুক্ত বজ্র ত্যাগ করে, ঠিক আছে, ওটাকে হানিডিউ বলি, যেটা কিন্তু পিঁপড়েদের জন্য একটা ভালো খাবার। ম্যালেরিয়ার জীবাণু কোথায় বাসা বাঁধে? ম্যালেরিয়ার জীবাণু অনেক জায়গায় বাসা, তার মধ্যে একটা হলো লোহিত রক্তকণিকায় এর বাসা দেখা যায়, বাসা বাঁধে এটা লোহিত রক্তকণিকায়, এবং এটা নষ্ট করে দেয়। আচ্ছা, গাজর গাছের কোন অংশটা আমরা খাদ্য হিসেবে খাই? গাজর গাছের মূলের যে অংশটা, ওটা আমরা খাদ্য হিসেবে খাই। তাল গাছের কোন অংশ থেকে হাত পাখা তৈরি করি? পাতা থেকে হাত পাখা তৈরি করি। মৌমাছি ফুলের উপর বসলে তাদের গায়ে পায়ে কি লেগে যায়? পরাগরেণু লেগে যায়। আর সেই পরাগরেণু যখন অন্য গাছে নিয়ে যাবে তখন কিন্তু কী হবে? পরাগ মিলন হবে। দেখে নেওয়ার ভালো করে, ঠিক আছে, আমি বললাম না পুরোটা। আচ্ছা, অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী একটি ছত্রাকের নাম পেনিসিলিয়াম, ঠিক আছে। এই পেনিসিলিয়াম একটি ছত্রাকের নাম, আর এর থেকে পেনিসিলিয়াম মানে পেনিসিলিন তৈরি করা হয়, যে অ্যান্টিবায়োটিক, সেটা পেনিসিলিন। আর ছত্রাকের নাম পেনিসিলিয়াম নোটেটাম, ঠিক আছে, পুরো নাম পেনিসিলিয়াম নোটেটাম। আচ্ছা, শর্টে আমরা পেনিসিলিয়াম বলতে পারি।
17 নম্বর, যক্ষা রোগের জীবাণু আমাদের শরীরে প্রধানত কোথায় বাসা বাঁধে? আমাদের ফুসফুসে যক্ষা রোগের কিন্তু জীবাণু বাসা বাঁধে, তাই আমাদের কাশি হয় এবং কাশির মাধ্যমে কিন্তু রক্ত পড়ে, কারণ ওখানে সেলগুলোকে, কোষগুলোকে নষ্ট করে দেয়, ফাটিয়ে দেয়, ধ্বংস করে দেয়। পরজীবিতা কাকে বলে? দেখো, নামেই পরিচয়, পরের উপর যে জীবন ধারণ করছে, তাহলে কোনো প্রাণী অন্য প্রাণীর উপর নির্ভরশীল হলে তাকে বেঁচে থাকলে তাকে বলে হচ্ছে পরজীবিতা, এবং অনেক সময় ক্ষতিও করে, ঠিক আছে? যেমন আমাদের বিভিন্ন রোগ জীবাণু, ওরা পরজীবী হয়ে থাকে। সত্য মিথ্যা? উদ্ভিদ পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, এটা সত্য ঘটনা। কট লিভার অয়েলে ভিটামিন সি এর উৎস, এটা মিথ্যা। ভিটামিন এ অ্যান্ড ডি এর উৎস, ঠিক আছে? এটা বললাম আমরা। ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে, এটা সত্য। পরাগ মিলনে পরাগরেণু স্ত্রী ফুলে থাকে না, পরাগরেণু থাকে পরাগধানীর মধ্যে, যেটা পুরুষ ফুলে থাকে, ঠিক আছে? অনেকে দেখবে পটল গাছ দেখবে যেটা চাষ করে, দেখবে পটলের পুরুষ ফুলটাকে নিয়ে স্ত্রী ফুলের উপরে ছোঁয়ানো হয়, তার ফলে পরাগটা লেগে যায়। সিংহ হলো মাংসাশী প্রাণী, ঠিক আছে? এটা সত্য। সাগর কুসুম এবং সন্ন্যাসী কাঁকড়ার মধ্যে পরজীবিতা, না না না, মোটেই না। মিথজীবিতা দেখা যায় এদের মধ্যে, বন্ধুত্ব দেখা যায়। এরপরে 2 নম্বরে যে প্রশ্নগুলো চটপট দেখে নাও একটু। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, জাস্ট প্রশ্ন পড়ছি, উত্তরের জন্য তোমরা কিন্তু পিডিএফটা আমাদের কাছে সংগ্রহ করতে পারো, ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপ করলে তোমরা পিডিএফ পেয়ে যাবে। পিডিএফের জন্য সামান্য আমরা একটু চার্জ রেখেছি, একদম সামান্য, তোমরা হোয়াটসঅ্যাপ করে জানতে পারবে, ঠিক আছে? এটা আমাদের অনেক কষ্ট করে তৈরি করতে হয়েছে, বিভিন্ন বই ঘেটে, তো সামান্য কিছু আমরা অর্থ নেব। আর তোমরা যারা ফ্রিতে নিতে যাচ্ছ, ফ্রিতে ভিডিও তো পেয়ে যাচ্ছ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা পেয়ে যাচ্ছ, হাত লেগে নিতে পারো। গাছের ফল ও বীজ দূরে ছড়িয়ে দিতে যে কোনো 2টি প্রাণীর ভূমিকা লেখো, ঠিক আছে? স্ক্রিনশট মেরে নাও, আমি 2টো প্রাণীর ভূমিকা লিখে দিয়েছি এখানে। গোবক এবং গরুর মধ্যে কীভাবে মিথজীবিতা গড়ে ওঠে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মিথজীবিতা কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একটি উদাহরণ, ঠিক আছে? মৌমাছি কীভাবে পরাগ মিলন ঘটায়? এটা একটা ভালো প্রশ্ন। আর সবথেকে ভালো প্রশ্ন হলো, পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন? অনেকের স্কুলে কিন্তু এই প্রশ্নটা এবারে প্রথম ইউনিট আসছে, তাই ভালো করে এটা কিন্তু পড়ে যাবে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। মানুষ নানা ধরনের প্রাণীদের পালন করে কেন? ভেরি ইজি কোশ্চেন, কিন্তু অনেক সময় দিয়ে থাকে, একবার পড়ে নিলেই মুখস্থ হয়ে যাবে। প্রাণীরা কীভাবে উদ্ভিদদের উপর নির্ভর করে? ভালো প্রশ্নটা। ধান খেতে অ্যাজোলা চাষ করলে সার দিতে হয় না কেন? এটাও কিন্তু বড় ভালো প্রশ্ন একটা। দই কীভাবে তৈরি করা হয়? এটাও দেখে নাও তোমরা, ঠিক আছে? তাহলে এই ছিল তোমাদের আয়োজন, একদম বাছাই করা কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, বেশি কিন্তু চাপ দিইনি তোমাদের। তোমরা ভালো করে পড়ো, এটা পড়ে কিন্তু পরীক্ষাটা দাও। আর অন্য চ্যাপ্টার প্রশ্নগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে, কারণ ভিডিও ছাড়লেই সেই নোটিফিকেশন তোমাদের কাছে যাওয়া খুবই দরকার। তো টাটা, আজকের জন্য দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো।